আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকের যে ভিডিওটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনার ব্যবসা করার ইচ্ছা, ফ্লাক্স লোডের ব্যবসা করবেন, বিল পেমেন্ট করবেন। কিন্তু আপনার কাছে টাকা নাই। এখন আপনি কিভাবে অ্যাকাউন্ট করবেন? আপনার ৳১ লাগবে না কোনো প্রকার সার্ভিস চার্জ ছাড়াই ফার্স্ট রিচার্জের অ্যাপসের মাই অ্যাপস অ্যাকাউন্টটা করে আপনি মোবাইল রিচার্জ, ড্রাইভ অফার, হাউস অফার, ফ্যামিলি প্যাক সকল অফারই বিক্রি করতে পারবেন। এবং আপনি এখানে কি, কি সুবিধা পাবেন এবং কি, কি অসুবিধা আছে আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো। এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। তো কথা না বাড়িয়ে ডাইরেক্ট ভিডিওতে চলে যাই। তো আপনি যেটা করবেন প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পর আপনি জাস্ট লিখবেন ফার্স্ট রিচার্জ টেলিকম। ফার্স্ট রিচার্জ টেলিকম লিখলে এমন একটা অ্যাপস আসবে। আমার যেহেতু ইনস্টল করা এইজন্য এখানে ওপেন দেখাচ্ছে। তো আপনাকে অবশ্যই মনে রাখতে হবে ফার্স্ট রিচার্জ টেলিকম লিমিটেড। অবশ্যই এই লোগোটা দেখে তারপর অ্যাপসটা ইনস্টল করবেন। কারণ সেম অ্যাপস দেখতে আরো অনেক অ্যাপস আছে যেগুলো আমাদের না। কিন্তু আপনি অবশ্যই অ্যাপসটা ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর যেটা করবেন, আমার যেহেতু ইনস্টল করা তো আমার ইনস্টল করা লাগতেছে না। আমি জাস্ট ওপেনে ক্লিক করব। তো ওপেনে ক্লিক করার পর একটা বিষয় বলি, আপনি রেজিস্ট্রেশনে নিউ অ্যাকাউন্টে এইখানে ক্লিক করবেন, করে আপনি রেজিস্ট্রেশন করবেন। এখন তারপরেও যদি আপনার কোনো প্রকার সমস্যা ফেস করেন, হতে পারে অনেকেই অনেক রকম কোনো কিছু ফিল আপ করে না, তো এটার জন্য অ্যাকাউন্ট হয় না। তারপরেও যদি আপনার এই বিষয়ে কোনো কিছু জানার থাকে, তাহলে এইখানে ক্লিক করলে আপনি আমাদের তার মানে হোয়াটসঅ্যাপের যেই হেল্পলাইন, সেই হেল্পলাইনে ডাইরেক্ট চলে যাবেন এবং সেখানে মেসেজ দিয়ে যেকোনো সাহায্য নিতে পারবেন। এবং টেলিগ্রামে যদি আপনি এখানে ক্লিক করেন, তাহলে টেলিগ্রামে হেল্পলাইনে আপনি তার মানে সাপোর্ট পাবেন। আর যদি ফেসবুকে ক্লিক করেন তাহলে আমাদের যে পেজ আছে সেখানে যত প্রকার ডিটেলস আছে বা কোনো কিছু তথ্য জানার থাকে আপনি নিজে নিজে সবকিছু চেক করতে পারবেন। এবং আপনি যদি সরাসরি কথা বলতে চান তাহলে হেল্পলাইনে ক্লিক করলে ডাইরেক্ট আমাদের হেল্পলাইন নাম্বারটা আসবে। আপনি এই নাম্বারে ডাইরেক্ট কল দিয়ে আমাদের সাথে কথা বলতে পারেন। তো যাই হোক, আমি এখন কি করব? এখন রেজিস্ট্রেশনে নিউ অ্যাকাউন্টে ক্লিক করব। তো ক্লিক করলে আমার এইভাবে অ্যাকাউন্ট আসবে। তো আমি এই অ্যাকাউন্টটা আপনি ফিল আপ করবেন আপনি আপনার মতো। জাস্ট আমি আপনাদের দেখানোর জন্য জাস্ট আপনাদের করতেছি। আর অবশ্যই মনে রাখবেন এখানে যে নাম্বারটা দিবেন সেই নাম্বার দিয়েই আপনি লগইন করতে হবে। তার মানে আপনার যেই নাম্বারটা দিয়ে অ্যাপস হবে। তো আপনার যদি জিমেইল না থাকে আপনি জাস্ট একটা বসায় দিবেন। তার মানে আপনাকে মোট কথা এটা ফিল আপ করতে হবে। তো জিমেইল না থাকলেও কোনো সমস্যা নাই। আর ন্যাশনাল আইডি কার্ডের জায়গায় আপনার যদি ন্যাশনাল আইডি কার্ড না থাকে আপনি জন্ম নিবন্ধনও এখানে বসাইতে পারবেন। তো যাই হোক, আপনাদের দেখানোর জন্য আপনি আপনার জন্ম তারিখটা সিলেক্ট করবেন। পাসওয়ার্ড এবং পিন অবশ্যই ৬ সংখ্যার হতে হবে। তো আপনি সেম দিবেন। আপনি সবসময় মনে রাখবেন পাসওয়ার্ড এবং পিন ৬ সংখ্যার হবে এবং সেম দিতে হবে। কোনো কিছু ওয়ার্ডে দিতে পারবেন না, সংখ্যায় দিতে হবে। তো ডিভিশন আপনি জাস্ট এখানে ফিল আপ করবেন। আপনি কোন জেলাতে থাকেন, কোন ডিস্ট্রিক্টে থাকেন। আমি জাস্ট আপনাদের বোঝার খাতিরে জাস্ট বসাই দিচ্ছি, আর কিছুই না। তো যাই হোক, ভিলেজ আপনি দিবেন আপনার যে ভিলেজ। আমি বসাই দিলাম আপনাদের দেখানোর জন্য। এখন হচ্ছে হাউস অনেকের থাকে না হাউস নাম্বার। তো এখন কি করবেন? এটার জন্য আপনি উল্টাপাল্টা দিয়ে দিবেন। যেহেতু অনেকের হাউস নাম্বার থাকে না, থাকলে দিয়ে দিবেন, না থাকলে উল্টাপাল্টা বসায় দিবেন। তারপরে এখন মেন যেই কাজটা সেটা হচ্ছে এই যে মার্কেটিং অফিসার, অনেকে না বুঝে নতুন অ্যাকাউন্ট খুলে তার মানে এখানে ক্লিক করে দেন এতটুকু ফিল আপ করে। যার জন্য আপনার অ্যাকাউন্ট আর হয় না। তো এই ভুলটা করবেন না। অবশ্যই আপনি এখানে ক্লিক করবেন, এই মার্কেটিং অফিসারে ক্লিক করলে দেখবেন এখানে অনেকগুলো অ্যাকাউন্ট লেভেল আইসা পড়ছে। তো যেটা করবেন, আপনি একটা বিষয় মনে রাখবেন, আপনি যদি মাই অ্যাপস অ্যাকাউন্টটা করেন এখানে দেওয়া আছে ফি, এখানে ৳0। তার মানে এটার জন্য কোনো প্রকার সার্ভিস চার্জ নাই। আর বাকি যেগুলো আছে এগুলাতে সবগুলারই সার্ভিস চার্জ আছে ৳200, ৳250, তার মানে লেভেল আরকি। একটা বিষয় বলি, মাই অ্যাপসে কোনো প্রকার হাজারে কমিশন নাই। কিন্তু ড্রাইভে কমিশন পাবেন, হাউস অফারে কমিশন পাবেন। কিন্তু উপরের যতগুলা অ্যাকাউন্ট লেভেল আছে তার থেকে কম পাবেন। কিন্তু আপনি কমিশন পাবেন। তো যেহেতু আপনারা অনেকেই আছেন যে দোকানের জন্য অনেক সময় অফার বিক্রি করেন। তারপর হচ্ছে অনেকে আছে নিজের পার্সোনাল রিচার্জ গুলা করেন। ফ্যামিলির জন্য অনেক অফার কমে দামে কিনতে চান। তারা মাই অ্যাপসটা করতে পারেন কোনো প্রকার চার্জ ছাড়া। অথবা আপনি এই অ্যাপসটা পরবর্তীতে আপগ্রেড করে নিতে পারবেন টাকা দিয়ে, তাও সমস্যা নাই। তো যাই হোক, মাই অ্যাপসে আমি ক্লিক করলাম যেহেতু ফ্রি সার্ভিস নিবো আমি। তো ফ্রি সার্ভিসের জন্য মাই অ্যাপসে ক্লিক করলাম। তারপর নতুন অ্যাকাউন্টে যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু আমার অ্যাকাউন্টটা হয়ে যাবে। তারপর আমি যেহেতু আমার অ্যাকাউন্ট আছে সেহেতু আমি আপনাকে জাস্ট লগ ইন করে দেখাচ্ছি 0188289757। তারপর হচ্ছে 202020। আপনারা যদি পাসওয়ার্ডও দেখেন তাও কিচ্ছু হবে না, কারণ আপনি আমাদের সিকিউর অনেক হাই। সো কেউ হ্যাক করার কোনো প্রকার সমস্যা নাই। তো আপনি যখন লগ ইন করবেন তখন এমন ফ্রন্ট পেজ আসবে। তো এখানে আপনি যদি ব্যালেন্সে ক্লিক করেন আপনার ব্যালেন্স দেখাবে 0 0। তো আপনার যখন অ্যাকাউন্টটা হয়ে যাবে তখন পরের কাজটা কি? পরের কাজ অবশ্যই ব্যালেন্স নিয়ে আইডি অ্যাক্টিভ করা। আপনি যদি ৳১০০ উপরে যদি ব্যালেন্স নিয়ে আইডি অ্যাক্টিভ না করেন, সর্বনিম্ন আপনি ১ম বার যারা মাই অ্যাপস অ্যাকাউন্টটা করবেন, তারা সর্বনিম্ন ১ম বার ৳১০০ মতো এড করবেন সর্বনিম্ন।
তার উপর আপনি যত খুশি অ্যাড করতে পারেন। এখন আপনি যদি অ্যাড না করেন ২-৩ দিনের মধ্যে আপনার অ্যাকাউন্টটা একেবারেই ডিলিট করা হবে এবং পরবর্তীতে আপনি সেই নাম্বার দিয়ে অ্যাকাউন্ট করতে পারবেন না। আর এছাড়াও যদি আপনি তার পরবর্তীতে কোনো প্রকার সমস্যা হয় তাহলে আমাদের হটলাইন নাম্বারে মেসেজ দিয়ে সাহায্য নিতে পারেন। যাই হোক, তো এখন পরবর্তী কি কাজ? পরবর্তী কাজ হচ্ছে অ্যাড ব্যালেন্সে ক্লিক করবেন। ক্লিক করে আপনি ব্যালেন্স অ্যাড করে আপনার আইডিটা অ্যাক্টিভ করবেন। এখন এখানে মেইন ব্যালেন্স আছে, ব্যাংক ব্যালেন্স আছে, সব ব্যালেন্স আছে, তালিকাটা ব্যালেন্স আছে। কোন ব্যালেন্সটা অ্যাড করবেন? যারা মেইন ব্যালেন্সটা অ্যাড করবেন তারা এটা দিয়ে মোবাইল রিচার্জ, ড্রাইভ অফার, হাউস অফার যত রিচার্জ আছে সব এক ব্যালেন্স দিয়ে করতে পারবেন। যারা ব্যাংক ব্যালেন্স দিয়ে অ্যাড করবেন তারা হচ্ছে মোবাইল ব্যাংকিং করতে পারবেন এবং বিল পেমেন্ট করতে পারবেন। তারপর সব ব্যালেন্স অ্যাড করলে আপনি এখান থেকে কেনাকাটা করতে পারবেন। তালিখাতা যদি ব্যালেন্সটা কিনেন তাহলে এই তালিখাতার ব্যালেন্স দিয়ে আপনি মোবাইলের এসএমএস গুলা কিনতে পারবেন। তো যাই হোক, আমি মেন ব্যালেন্স অ্যাড করব। তো নিশ্চিতে ক্লিক করব। নিশ্চিতে ক্লিক করার পর আপনি এখানে দেখেন বিকাশ মার্চেন্ট, যারা বিকাশ মার্চেন্টে পেমেন্ট করবেন তারা দিনরাত 24 ঘন্টায় ব্যালেন্স অ্যাড করতে পারবেন কোনো প্রকার সমস্যা ছাড়াই। আর যারা রকেট পার্সোনালে অ্যাড করবেন তারা হচ্ছে সকাল 8টা থেকে রাত 12টা পর্যন্ত, নগদ পার্সোনালে সেম সকাল 8টা থেকে রাত 12টা পর্যন্ত, উপায়ও সকাল 8টা থেকে রাত 12টা পর্যন্ত। আর ব্যাংকে যারা পেমেন্ট করবেন সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত ব্যাংকের মাধ্যমে অ্যাড করতে পারবেন। তো আমি বিকাশ মার্চেন্টে ক্লিক করলাম। করার পর 100 টাকা আমি এখানে করব। তো 100 টাকা লিখে আমি জাস্ট নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর আমার এমন পেজ লোড হবে এবং এখানে সবকিছু নিয়ম কানুন দেওয়া আছে। আপনি জাস্ট কি করবেন, আপনি জাস্ট এখানে এই নাম্বারটা কপি করবেন। এই নাম্বারটা কপি করে এখানে কিন্তু নিয়ম কানুন দেওয়া আছে। আপনি সর্বনিম্ন 100 টাকা থেকে 1 লক্ষ টাকা পর্যন্ত অ্যাড করতে পারবেন এবং ব্যালেন্স দিন রাত 24 ঘন্টায় বিকাশ পেমেন্ট করে অ্যাড করতে পারবেন। এবং তারপরে যদি কোনো প্রকার সমস্যা হয় তাহলে আমাদের এখানে নাম্বার দেওয়া আছে, এটা টেলিগ্রাম নাম্বার, এটা হোয়াটসঅ্যাপ নাম্বার, সরাসরি কল করতে 71-এ কল দিবেন। তো যাই হোক, এখন কি করবেন? এখন হচ্ছে যেহেতু আমি একটু সরি, আমার এখানে একটু মিস্টেক হয়েছে। যেহেতু আমি 100 টাকা অ্যাড করব, আপনার লেভেল যত তার মানে আপ হবে আপনি কমিশন প্রতি হাজারে কমিশন পাবেন, সবকিছুতেই কমিশন পাবেন। তো যাই হোক, এখন আপনি কি করবেন, আপনি জাস্ট নাম্বারটা কপি করার পর বিকাশ অ্যাপসে চলে যাবেন। যেহেতু আমার এই নাম্বারে বিকাশের অ্যাকাউন্ট নাই, সেক্ষেত্রে আপনি জাস্ট বোঝানোর ক্ষেত্রে আপনাদের দেখাচ্ছি, আপনি যখন বিকাশ অ্যাপসে লগ ইন করবেন তখন এখানে পেমেন্ট একটা অপশন পাবেন। পেমেন্টে গিয়ে বিকাশের ওই নাম্বারটা বসাই দিবেন। বসানোর পর আপনি জাস্ট এই নাম্বারে 100 টাকা, যদি আপনি 100 টাকা অ্যাড করতে চান 100 টাকা, 200 টাকা করলে 200 টাকা, যেটা খুশি আপনি অ্যাড করলেন। তারপরে এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে এই নাম্বারে আপনি পেমেন্ট করে দিলে ওই নাম্বারে পেমেন্ট হয়ে যাবে। তারপর যে ট্রানজেকশন আইডিটা থাকবে ওই ট্রানজেকশনটা আইডিটা ওইখান থেকে কপি করে আপনি জাস্ট এখানে বসায় তারপরে নিচে আসার পর এখানে সাবমিটে তার মানে ভেরিফাই ক্লিক করলে আপনার ব্যালেন্সটা অটোমেটিক অ্যাড হয়ে যাবে। তো যখন আপনি অ্যাড হয়ে যাবে তখন আপনি সার্ভিসটা, আপনার আইডিটা আর বন্ধ হবে না। আপনি যখন খুশি তখন ব্যালেন্স অ্যাড করতে পারবেন কোনো প্রকার সমস্যা ছাড়া। আর আপনি মোবাইল রিচার্জ কিভাবে করবেন এই নিয়েও আমার অনেক ভিডিও আছে, তারপর দেখাই দিচ্ছি। রিচার্জ যে এইখানে অপশন, এখানে ক্লিক করে আপনি বাংলাদেশের যতগুলো অপারেটর আছে সকল অপারেটরে আপনি রিচার্জ করতে পারবেন কোনো প্রকার সমস্যা ছাড়াই। আপনি 20 টাকা থেকে শুরু করে যত খুশি অ্যাড করতে পারবেন, এর নিচেও অ্যাড করা যায়, তার মানে রিচার্জ করা যায়। আমি জাস্ট নেক্সটে ক্লিক করলে এখান থেকে জাস্ট পিন বসাই দিলে আমার রিচার্জটা হয়ে যাবে এইভাবে। আর পাওয়ার রিচার্জ আছে, ছোট ছোট পাওয়ার, তার মানে পাওয়ার লোড যেটাকে বলে, ছোট ছোট রিচার্জও আপনারা কমিশন পাবেন। এখানে অ্যাভেলেবেল অফার আছে, সবগুলোতেই রিচার্জ করতে পারবেন। তারপর ড্রাইভে ক্লিক করে আপনার হাউস অফার, ড্রাইভ অফার যত অফার আছে এখান থেকে রিচার্জ করতে পারবেন। এখানে অ্যাভেলেবেল অফার আছে, দিনরাত 24 ঘন্টায় এই সকল সার্ভিসগুলো ব্যবহার করতে পারবেন। তারপর মোবাইল ব্যাংকিং করতে পারবেন, এখানে ক্লিক করে বিকাশে টাকা পাঠাতে পারবেন, নগদ, রকেট, উপায়, সেলফিনে টাকা পাঠাতে পারবেন। তারপর বিল পেমেন্ট করতে পারবেন, এখানে কোনো প্রকার চার্জ ছাড়াই আপনি যত খুশি তত বিল পেমেন্ট করতে পারবেন। তারপর হচ্ছে ফাস্ট পের মাধ্যমে আপনি যে কোনো ব্যাংকে টাকা পাঠাইতে পারবেন ফাস্ট রিচার্জের ব্যালেন্স দিয়ে। তারপর যাদের ভিসা কার্ড আছে ভিসা কার্ডেও আপনি টাকা অ্যাড করতে পারবেন ফাস্ট রিচার্জের ব্যালেন্স দিয়ে। তারপর এখানে আরো অনেক সার্ভিস আছে, যারা টালি খাতা ব্যবহার করতে চান অবশ্যই টালি খাতা অ্যাক্টিভ করার সময় আপনি আপনার যে ব্যবসায়ী প্রতিষ্ঠানের নাম সেই নামটা লিখে তারপর সাবমিট করবেন। এইটা দিয়ে আপনি এখান থেকে মেসেজ কিনেও যে কাউকে আপনার কাস্টমার আছে তাদের কত টাকা পান এই মেসেজগুলো তাকে পাঠাইতে পারবেন। আর এই মেসেজগুলো লাইফ টাইম, কোনো মেয়াদ নাই আর কি। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। আর যারা ফার্স্ট রিচার্জের সার্ভিস নিতে চান তারা চোখ বন্ধ করে সার্ভিস নিতে পারেন, বেস্ট একটা সার্ভিস পাবেন। আর অবশ্যই মনে রাখবেন, আপনি মাই অ্যাপস অ্যাকাউন্টটা করলে আপনি হাজারে কোনো প্রকার কমিশন পাবেন না, ড্রাইভে শুধু কমিশন পাবেন, আর হাউস অফারে কমিশন পাবেন, পাওয়ার লোডে কমিশন পাবেন, কিন্তু কমিশনটা একটু কম পাবেন। অন্য অ্যাপসগুলো করলে প্রতি হাজার আপনি কমিশন পাবেন, বিল পেমেন্টে কমিশন পাবেন, তারপর মোবাইল ব্যাংকিংয়ে কমিশন পাবেন এবং আরও অনেক সার্ভিস আছে যেগুলোতে অনেক কমিশন পাবেন। কিন্তু মাই অ্যাপসে আপনি কোনো কমিশন পাবেন না, কিন্তু কম দামে অফার পাবেন। অন্য সব অ্যাপস যদি তার মানে আপনি আপগ্রেড করতে চান সেক্ষেত্রে আপনি আপগ্রেড করে আপনার লেভেলটা বাড়িয়ে
কমিশন উপভোগ করতে পারবেন। তো এই ছিল ভিডিওটি আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।